সাফের শক্তি দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। তবে বিশ্বকাপে কবে দেখা যাবে লাল সবুজের ছেলেদের? সাফের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে যাওয়ার পথে বাংলাদেশের অবস্থান ঠিক কোথায়? মেসি থেকে রোনালদো, নেইমাররা যে পথ রাঙিয়ে এসেছেন, সে পথের চেয়ে কত দূরে রোনান সুলেমানরা? অনূর্ধ্ব-20 বিশ্বকাপ, যেখানে খেলে এসেছেন ফুটবল বিশ্বের রথী মহারথীরা। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি মূল বিশ্বকাপ জেতার আগে জিতে নিয়েছেন যুবাদের বিশ্বকাপও। সাফজয়ী বাংলাদেশের সামনে লক্ষ্যটা কেমন? কত দূরে গেলে তারা পাবে বিশ্বকাপের দেখা? বিশ্বকাপে যাওয়ার আগে থাকতে হয় এএফসি এশিয়ান কাপের সেরা চারে। 1980 সালে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের গ্রুপ পর্বে ছিল বাংলাদেশের যুবারা। তবে এরপর ফোকাস পয়েন্ট সরে যায়। ক্রমশ ফুটবল থেকে নজর সরিয়ে ক্রিকেটের দিকে মুভ করে জনপ্রিয়তা, নামতে থাকে ফুটবলের মান। যে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে থাকতো, তারা এশিয়ান কাপের বাছাই পর্বই পেরোতে পারছে না গত কিছুদিন। তবে শুধু বাংলাদেশ না, এবার এশিয়ান কাপের বাছাই পেরোতে পারেনি ভারত সহ দক্ষিণ এশিয়ার কোনো দলই। সুতরাং দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের খুব একটা আত্মতৃপ্তির সুযোগ আছে কি? বর্তমানে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আর আর্জেন্টিনাকে হারিয়ে যুবা বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো। শুধু দক্ষিণ এশিয়া না, বিশ্বকাপের মঞ্চে যেতে হলে এশিয়ান পরাশক্তিদের বিরুদ্ধে নেক টু নেক লড়াই করে এগোতে হবে বাংলাদেশকে। রোনান, মিঠু, ডেকলানদের পাড়ি দিতে হবে আরও দীর্ঘ পথ। শরীফ ফারুকী, ডিবিসি নিউজ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে।